এখন আমি এমন একটা জায়গায় আছি, এটা হচ্ছে গিয়ে লন্ডন। ওয়েট, লন্ডন শুনে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের লন্ডন বলে। এটা হচ্ছে গিয়ে সিলেট। ঢাকা থেকে মিনিমাম 200 থেকে 350 কিলো দূরে এখানে আসছি। তো আজকের ভিডিওতে জাফলংটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। লেটস গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং সিলেটবাসী, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। সো আমরা এখন আছি হচ্ছে গিয়ে সিলেটে। ট্রেনে আমরা উঠেছি হচ্ছে গিয়ে 10টা 20-এর দিকে। সো 10টা 20-এ আমরা ট্রেনে উঠেছি, আর সিলেটে আজকে সকাল আপনার হচ্ছে গিয়ে 5টা 10-এর দিকে আমাদেরকে নামায় দিছে। সো সিলেট স্টেশন থেকে নেমে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা 5 ভাই রেস্টুরেন্টে আসি। 5 ভাই রেস্টুরেন্টে এসে সকালবেলার যে নাস্তা ওইটা তেহারি দিয়ে হাঁটায় খাওয়া দাওয়া করি। তেহারি খেয়ে তারপর চা খেয়ে ওখান থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে দারগারহাট, এটা হচ্ছে গিয়ে আপনার শাহজালাল মাজারের কাছাকাছি। তো দারগারহাটে আসছি। এখানে আল আকসা একটা হোটেল পেয়েছি। রুমের ট্যুরটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি, হাতে সময় খুবই কম। এখন রুম থেকে বের হয়ে নিচে যাব, ওখান থেকে সিএনজি রিজার্ভ করে তারপরে হচ্ছে গিয়ে জাফলং যাব। সো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। সিলেট নিয়ে ভাবতেছি যেহেতু একটা ভিডিও করলে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার কারণে যেহেতু 2 দিন সিলেটে আছি, 2টা ভিডিও করব। একটা হচ্ছে ডে 1 আর ডে 2। ডে 1-এ আমরা হচ্ছে গিয়ে জাফলং যাব, আর ডে 2-তে আমরা সাদা পাথর যাব। যেহেতু দুই সাইডে, তো এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হতে হবে সরাসরি জাফলংয়ের উদ্দেশ্যে। সো চলেন একসাথে যাওয়া যায়। আমরা হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি, আমি আর আমার পিছনে যে হৃদয় আমার ফ্রেন্ড। সো এখন হচ্ছে গিয়ে ঝর্নার উদ্দেশ্যে বেরোবো। জাফলং আমাদের গন্তব্য কোথায়? জাফলং 0 পয়েন্ট। আর এই হচ্ছে গিয়ে আমাদের রুম। সো রুমটা হচ্ছে অমায়িক, সেই লিফট চলে আসছে। ঘড়িতে সময় এখন 8টা বাজে, আর আমরা এখন বের হয়ে গেছি। সো এখান থেকে জাফলং যেতে আনুমানিক সময় লাগবে 2 ঘন্টার মতো। সো দেখা যাক আজকে কতটুকু কভার করতে পারি। এখন এখান থেকে হচ্ছে গিয়ে সিএনজি নিব। সিএনজি নিয়ে তারপরে আগে জাফলং যাব। আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন, যে আশা করি আপনাদের মন ভালো করে দিবে। তো আমি সিএনজিতে তখন যাচ্ছিলাম, তখন এই জায়গাটায় না নেমে আর পারতেছিলাম না। তো সিএনজিওয়ালা মামা যে আসুন তারে বললাম যে মামা একটু থামাইতে, মামায় 10 মিনিটের জন্য একটু থামাইতে। সো এই জায়গায় দেখতেছি পাহাড়টাকে একটু এনজয় করতেছি, আর আপনাদেরকেও দেখানোর ট্রাই করতেছি। ড্রোন থাকলে আপনাদেরকে আরও ভালোভাবে ফ্লাই করে দেখাইতে পারতাম। সো আমার ওই পাশে হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডার। সো ওই যে আমার পিছনে যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গিয়ে একদম উপরে বোধহয় দেখা যাচ্ছে যে পাহাড়ের সাথে মেঘ একেবারে লেগে আছে। খুব সুন্দর একটা দৃশ্য। এটা আপনি যদি নিজের চোখে না দেখেন, আপনি কখনো এটা বুঝতে পারবেন না, এটা ফিল করতে পারবেন না। এটার জন্য অবশ্যই আপনাকে সিলেটে ঘুরতে আসতে হবে, তাহলে আপনি রিয়েল ফিলটা আপনি পাবেন। টাকা ইনকাম করলে এরকম এইসব জায়গায় ঘুরতে দেব, ঠিক আছে? এই যে পাহাড়টা আছে, মনে চাইতেছে ওই পাশে সাঁতরায় জায়গা, কিন্তু অপশন নাই। সিলেটটা দাও, মোদিজি ধরে পাহাড় ফিরে পাহাড় বানাই দিব। ওই উপরে বড়টা দেখছো? সো আমরা বর্ডারের খুব কাছে আছি। সো এখন হচ্ছে গিয়ে ট্রলার নিয়ে এখান থেকে মেবি বোট পাওয়া যায়, নৌকা পাওয়া যায়। নৌকা নিয়ে তারপর হচ্ছে গিয়ে ঠিক আমাদের ওই পাশে যেতে হবে। ওই পারে হচ্ছে গিয়ে ঝর্ণা, ওই পাশে যেতে হবে। আমরা হচ্ছে গিয়ে বোর্ডের সন্ধান পাইছি। এই হচ্ছে গিয়ে ট্রলার, জোস। এই ট্রলারে করে আমাদের যেতে হবে সেই
ওই মাথায় ওই যে ওই দিকে যায়া তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ হেঁটে আমাদের হচ্ছে গিয়ে ঝর্ণায় যেতে হবে। একদম ঠিক সামনের সাইডে বসতে হবে, নাহলে এই মজাটা হবে। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে ঠিক জাফলংয়ের সেই যে ছোট্ট পালটা ওইটা পার হয়ে অপর পাশে চলে আসছি। এখন হচ্ছে গিয়ে ঝর্ণায় যেতে হবে, প্রচুর গোসল করতে হবে। তো যাইতেছি অনেক রিস্ক নিয়ে, সবাই সবাই দোয়া করেন। তো এই জায়গায় যাব, রিস্ক আছে, পাথর অনেক পিছলা, অলরেডি একটা ঠুয়া খাইছি, এই যে ব্যথা পাইছি। তো ও অনেকে জানি আবার ভদ্রলোকরা সাবানও রেখেছে হ্যাঁ গোসল করার জন্য। তো ফাইনালি উপরে আসছি, এখন হচ্ছে গিয়ে পাহাড়ের সাথে একটু দেখা করি। ও শান্তি, শান্তি। ভদ্রলোক সে অনেক স্ট্রাগল করে পাহাড়ের চূড়ায় চলে আসছে। হ্যাঁ অনেকদিন পরে ঝর্ণার পানি লাগে না শান্তি হবে ভাই। আমি ঠিক নিচু জায়গাটা দেখাই, এই হচ্ছে নিচু স্পট। এখান থেকে ঠিক এই উপরে আসি, এর বেশি উপরে উঠা যাবে না। এর কারণ হচ্ছে উপরের সাইডটা অনেক বেশি পিছলা, যাতে অনেক রিস্ক থাকার চান্স আছে। এত রিস্ক কেউ নেবেন না, তো আমিও নিচ্ছি না। আপাতত গোসলের পর্ব শেষ করছি, এখন এখানেই একটা হোটেলে কথা বললাম, আসার সময় কথা বলে আসছি। তো ওখানে দুপুরের লাঞ্চটা সেরে এরপরে হচ্ছে কি আমরা আমাদের হোটেলে ব্যাক করব। ঘড়িতে সময় এখন হচ্ছে গিয়ে 1:15। সো খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করে ফেলছি। এই যে আমার পিছনে যেই খাবারের হোটেলটা দেখতেছেন, আমরা ওখানেই খাওয়া দাওয়া করছি। তো আপনি যখন নদী পার হয়ে এই জাফলং ঝর্ণা, যে এই ঝর্ণাটা যে আছে মায়াবী ঝর্ণা, এই ঝর্ণায় যখন আসবেন তখন ফার্স্ট সিরিয়ালে আপনার এই হোটেলটা পড়বে। সো এটা কেন বলতেছি, আমি কোনো স্পন্সর নাই বা কোনো স্পন্সরশিপের জন্য এটা করতেছি না, যেটা রিয়েল সেটা বলতেছি। খাবার যখন খাইতে বসছি তখন মামার খাবারের যে টেস্ট, এটা অমায়িক ছিল। হাঁসের গোস্ত পাওয়া যায়, তারপরে হচ্ছে গিয়ে মুরগি থাকে, তারপরে পাহাড়ি মুরগি থাকে। সো আমি হাঁসের গোস্তটা ট্রাই করছি, মাছ ভর্তা ছিল, আর হচ্ছে গিয়ে মাছের ভর্তা ছিল, আলু ভাজি ছিল। এই জিনিসগুলো পুরো বেস্ট, মানে বেস্টের পরেও বেস্ট। আর রিভিউটা কেন দিচ্ছি, আমার আপাতত 1200 সামথিং সাবস্ক্রাইবার আছে। কেউ একজন যদি আসে তাহলে সে যেন ভালো খাবারটা খাইতে পারে। আমার এই মামার সাথে এখন আপনাদেরকে কথা বলাই দিচ্ছি, চলেন আগে মামার ওখানে যাওয়া যাক। মামারে বললাম, মামা আমাকে বলতেছিল যে মামা আপনি যেহেতু ভিডিওই বানাবেন তাহলে আমার কথা একটু বলে দিন, যেটা সত্য সেটাই বলবেন। সো চলেন একটু মামার সাথে কথা বলতেছি। তো এই হচ্ছে গিয়ে মামা। সো বাকিটা মামার মুখ থেকেই শুনি। মামা আপনার নামটা বলেন ফার্স্ট। আমার নাম মোহাম্মদ কাইম আহমদ। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হলো আপনার 0130 হ্যাঁ 2764 035। এটা আচ্ছা। হোয়াটসঅ্যাপ আছে, আপনার ইমো আছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে মামার নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা এখান থেকে মামার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। সো খাবার যেটা পাবেন এখানে সেটা একটু দেখান।
কি কি পাওয়া যায়? হাঁসের কালো বোনা, হ্যাঁ, হাঁসের কালো বোনা। তারপরে এটা হলো আপনার পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি। আচ্ছা, তারপরে এটা হলো আপনার নদীর ট্যাংরা মাছ। আচ্ছা, এটা হলো নদীর চেংড়ি মাছ, চেংড়ি বাবু, চেংড়ি মাছ। হ্যাঁ, তারপরে এটা হলো কি আপনার বাঘ মাছ বলে, নদীর বাঘ মাছ। ভালো লাগলে যাওয়ার সময় খাই দেখে যায় মামারা। এটা হলো আপনার রুই মাছ বলে। সবকিছু আছে প্যাকেজ, অল প্যাকেজ। এটা হলো দেশি মুরগির রোস্ট। এটা হলো ডিম বোনা। এখানে 5টা আইটেম ভর্তা বাড়ি আছে, এগুলোর সাথে ফ্রি পাইবেন। আচ্ছা, এটা প্যাকেজ কাট। প্যাকেজের সিস্টেমটা একটু বলেন। সিস্টেম হলো আপনার মনে করেন খাসির মাংস আছে, পাহাড়ি মুরগি আছে, দেশি মুরগির রোস্ট আছে। আচ্ছা, 1.5 প্লেট ভাত থাকবে, আমরা 2 প্লেট বলি 1.5 প্লেট উপরে। 5টা আইটেম ভর্তা থাকবে, ডাল থাকবে, 160 টাকা প্লেট। আর মাছ আছে আপনার 5 জাতের। মাছগুলো যদি আপনার ট্যাংরা মাছ খান 130 টাকা প্যাকেজ, চিংড়ি মাছ খান 150 টাকা প্যাকেজ, বাঘ মাছ খান 170 টাকা প্যাকেজ, রুই মাছ খান 130 টাকা প্যাকেজ, দেশি মুরগি খান 150 টাকা প্যাকেজ, ডিম দিয়া খাইলে 90 টাকা প্যাকেজ। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল যেটা হয়েছে, আমি নর্মালি কোনো প্রমোশনাল ভিডিও বানাই না। সো আমার যে বোন আর আমার ফ্রেন্ড, ওরা দুইজনেই হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করতেছিল যে যেহেতু এখানে খাওয়া দাওয়া করছি আর নর্মালি ভিডিও বানাবো, সো এই জন্য বলছিল যে মামাকে একটু প্রমোশন করে দিতে। জাস্ট ওনার খাবারটা খুবই ভালো, যার কারণে মামাকে একটু প্রমোশন করে দিলাম, এর বাইরে আর কিছুই না। শিয়াপল্লি আর এই হচ্ছে গিয়ে জাফলং, এই পাশে হচ্ছে গিয়ে ঝর্ণা। আমরা হচ্ছে গিয়ে এই পানির মধ্যে। সো পানির মধ্যে থাকতে থাকতে আর ব্যাটারির চার্জ থাকতে থাকতে আজকের ভিডিও এখানেই এন্ড করতেছি। দেখা হচ্ছে ডে 2-তে সাদা পাথরে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।